হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। চলো আজকের দিনের গল্প করা যাক। সকালবেলায় ঘুম থেকে উঠে ছেলেদের জন্য টিফিনের রেডি করলাম। তো টিফিনে আজকে এগরোল দিলাম, আর যেটা খেয়ে যায় আমি আগেও একবার বলেছিলাম যে ডালিয়া, আতপ চাল আর ডাল মিশিয়ে একটা মিক্সার করে রাখি, সেটাই জাল দিয়ে খাওয়াই, আর ওর সঙ্গে একটু ঘি আর নুন দিয়ে দিই। তো এটা পুষ্টিকর একটা খাবার, ওর জন্য আমি টেনশন ফ্রি থাকি, যে টিফিন না খেলেও আমার অতটা টেনশন হয় না, কারণ পেট ভরে যায় অল্পতেই। তো এই হচ্ছে আমার টিফিন গোছানো রেডি একদম। এরপরে ড্রেস, ব্রাশ করা। বড়টা একটু একা একা করে নেয় এখন, কিন্তু ছোটোটা এখনও বায়না করে, মাঝে মাঝে মুড ভালো হলে করে নেয়। তো টিফিন গোছানো রেডি। বড়টা দেখলাম নিজে রেডি হয়ে যাচ্ছে তাড়াতাড়ি করে, আর নতুন জুতোটা পরছে। আগের জুতোটা না ফুটবল খেলে খেলে পুরো ফাটিয়ে দিয়েছে, ওই জন্য নতুন জুতো পরে খুব এক্সাইটেড আছে আজকে, একটু খুশি খুশি ভাব আছে। ওইদিকে ছোটোটাকে ওর বাবা জুতো পরিয়ে দিচ্ছে, আর কী যেন বলছে বাবাকে, একটা ইমোশনালভাবে কী যেন বলছে, মানে ওই রকম ফেস করে না ওর বাবাকে পটিয়ে নেয়। ওর বাবা ভীষণ রাগী, বড় ছেলে ভীষণ ভয় পায়, কিন্তু এ একদম ভয় পায় না। এ এমন কায়দা করে নেয় না যে ওর বাবা কিছু বলতে পারে না। ভীষণ চালাক, ভীষণ ইমোশনাল ব্ল্যাকমেল করবে। ওই মুখটা এরম করে রাখবে না যে মানে কিছু একটা বায়না করলে তোমার দিতে ইচ্ছা করবে। ও ঝগড়া করবে না তো, মাথা নিচু করে চুপচাপ হয়ে যাবে, ব্যাস হয়ে যাবে কাজ। এই যে বৃষ্টি আবার শুরু হয়ে গেছে, প্রত্যেক দিন নিয়ম অনুযায়ী। আগেও হবে না, পরেও হবে না, ঠিক যাওয়ার সময় বৃষ্টি হবে আর ছুটি হওয়ার সময় বৃষ্টি হবে। তাই আর রিস্ক নিল না। ওর বাবা বললো রেনকোট পরে দাও, এদের কোনো গ্যারেন্টি নেই কখন আসবে কখন যাবে, এবার বারবার কি নেমে পড়ানো যায়, তাই পরিয়েই দিলাম। তো আমার পুচকে দুটো যাওয়ার পর আমার সংসারের কাজ আবার স্টার্ট হয়। সেটা হচ্ছে রান্নাবান্না, পুজো, স্নান, ঘর মোছা, এগুলো থাকেই। পার্লারটা, ঠাকুরঘরটা আমি মুছি, অতটা মুছতে পারি না, কারণ তাহলে আমার আবার হাতে প্রবলেম এসে যায়। আমার হাতে আজকে লুচি আর আলু তরকারি খাচ্ছে। খেয়ে নাও সোনা, খেয়ে নাও। দাদাকে আনতে যাবো, দাদা কাঁদবে তো। আর একবার খেয়ে নাও তাহলে। পেট ভরে গেছে। ইউ আর ফুল। You are full. বলো আই এম ফুল। I am full. আই হ্যাভ নো অ্যাপেটাইট। এতটাই। এতটাই। আজকের দিনটা একটু আমার অন্যরকমই ছিল। ছোটো ছেলেকে খাইয়ে দাইয়ে পাশের বাড়ির বৌদির বাড়িতে রেখে এলাম, কারণ ওর বাবা আজকে নেই, আমাকে স্কুল যেতে হবে বড়টাকে আনতে। সবেই ছোটোটা এসছে, ওর বাবা দিয়েই আলিপুরে গেছে। তো বড়টাকে আনতে যেতে গেলে আমি যদি ছোটো বাচ্চাটাকে নিয়ে যাই, ও খুবই কষ্ট পাবে। সবে এসছে, এত দূরে আবার জার্নি করাটা। তাই জন্য বৌদিকে বললাম, আর বৌদি ভীষণই ভালোবাসে আমাদের সবাইকেই। তো বললো হ্যাঁ হ্যাঁ কোনো ব্যাপার না। ওকে রেখে চললাম আমি। পুরো পাক্কা দুটোয় বেরোলাম। পুরো রাস্তা মোটামুটি ভিড় কম ছিল, অনেক কম ছিল, কারণ একটু বৃষ্টি হচ্ছিলো। একটা অড টাইম না, সবাই খেতে যায়, রিক্সা পাচ্ছিলাম না, তাই হেঁটেই চলে গেলাম। মানে ভীষণই দেখছি যে ছেলের ছুটির টাইমটা ভীষণই অড টাইম, মানে একদম ফাঁকা হয়ে যাচ্ছে। তো আমার যেহেতু যেতে হয় না, তাই প্রবলেম ফেস করি না। তো ওর বাবা নিয়ে আসে বলে অতটা বুঝি না। আজকে বেরিয়ে দেখলাম যে সত্যি একটু অন্যরকম লাগছে, তো ভাবলাম নিজের ফটোই তুলে নিই। কি এইসব ছাতা মাথা খাবে, কি খাবে দেখো। এই যে তোমার শখের প্রতি নজর। এটা কত দাদা? 10 টাকা দিয়ে দিল তো একটা। একটু দেরি কাটতে হবে তো একটু। আচ্ছা ঠিক আছে। এই বৃষ্টি আসছে। কেটে দিতে পারি, নাহলে মশলা দিয়ে করতে হবে, কম দিয়ে খেতে হবে। অটো আর বাস পেতে কিন্তু খুব দেরি হলো, মানে অটো তো পাচ্ছি না, সব আগে দিয়ে উঠে যাচ্ছে হুড় করে। বাস পেতে একটু কষ্ট হলো, কিন্তু ফাঁকা বাস দেখে আমি খুবই খুশি হলাম, কারণ আমি ওই মিউজিক্যাল চেয়ারের মতো না সিট দখল করতে পারি না, খুব বাজে লাগে আমার ওই জিনিসটা। আমি দেখেছি বাসে প্রায় ঝগড়া ওই সিট নিয়ে। আর আমার ছেলেকে দেখছি লুকিয়ে লুকিয়ে আমি ফটোটা তুলছিলাম, ও এত ভালোবাসে, পুরো বাসটাতে ওটা খেতে খেতে এসেছে, খুব পছন্দ করে টক খেতে।